হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ঝিঙে আলু সজনের ডাঁটা দিয়ে সিলভার কাপ মাছের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য একটি পাত্রে সিলভার কাপ মাছের পিসগুলোকে নিয়ে নেব। এরপর মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দেব। ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কিছু সময় রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দেব লবণ হলুদ মাখানো মাছগুলোকে। এক পিঠ ভালোভাবে ভাজা হলে আর এক পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। এরপর গরম তেলে বাকি মাছগুলোকেও এক এক করে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজা তেলেই দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দেব রসুন বাটা ও আদা বাটা। কিছু সময় কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব কয়েকটা গোটা চেরা কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। টমেটো গলে গেলে দিয়ে দেব ঝিঙে। ঝিঙেগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মশলা ভালোভাবে ঝিঙের সাথে মিশিয়ে নেব। ঝিঙে ভাজা হয়ে জল ছেড়ে দিয়েছে, দিয়ে দেব সজনের ডাঁটা। 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ঝিঙে সজনে ডাঁটার সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব আলু। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে ভাপিয়ে নিয়েছিলাম। আরও 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেব। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুলে নেব। দিয়ে দেব জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। এরপর ঢাকা খুলে ঝোল নেড়ে চেড়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। আলু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব সামান্য চিনি। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে নেব। তৈরি হয়ে গেছে ঝিঙে আলু সজনের ডাঁটা দিয়ে সিলভার কাপ মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।